একসময় জমি আন্দোলনের গড় ছিল হুগলির সিঙ্গুর। টাটা কারখানা অধিগৃহীত জমি ফেরতের জন্য তীব্র আন্দোলন করেছিলেন জমি বাঁচাও কমিটি। তবে চাষ জমি ফেরত পেলেও তার চাষযোগ্য নেই। তাই ফেরত জমি থেকে চাষযোগ্য করে তুলতে কিংবা পতিতা জমিতে শিল্প করার দাবিতে এবার গণস্বাক্ষরে অভিযানে নেমেছেন সিঙ্গুর জমি আন্দোলনের কৃষকদের একাংশ। তৈরি হয়েছে সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি। ছাপানো হয়েছে আবেদনপত্র। আগামী 30শে আগস্ট থেকে ক্যাম্প করে চাষিদের থেকে এই মর্মে আবেদনপত্রও সংগ্রহ করবে কমিটি, এমনটাই জানাচ্ছে তারা। কমিটির সদস্যদের দাবি, সিঙ্গুরের অধিকাংশ জমি চাষযোগ্য করে দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের জমি চাষযোগ্য করে দিক সরকার। এই মর্মে একটি লিখিত আবেদনপত্র এবং গণস্বাক্ষর করে মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হতে চলেছেন এই বন্ধা জমি পুনরুদ্ধার কমিটি। দেখুন, 2016 সালের 30শে আগস্ট মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে 3 মাসের মধ্যে চাষিদেরকে চাষযোগ্য করে জমি ফেরত দেওয়ার কথা ছিল। সরকার সেভাবে দ্রুততার সাথে কাজ শুরু করলেও কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি যে 8টা বছর প্রায় অতিক্রম হয়ে গেছে, এখনও এখানে 650 থেকে 700 একর জমি চাষযোগ্য হয়নি, তার সীমানা নির্ধারণ হয়নি। তাহলে আমরা চাইছি এই জমি চাষযোগ্য হোক এবং তার সীমানা নির্ধারণ করে চাষিদেরকে ফেরত দেওয়া হোক। এভাবে যদি এখানে কৃষির জায়গায় শিল্প স্থাপন করা হয় তাহলেও আমরা কিন্তু চাষিদের মাধ্যমে, কমিটির মাধ্যমে আমরা কিন্তু সেই সহযোগিতার হাত সরকারকে বাড়িয়ে দেবো। এইটাই আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য এইটাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হয়তো সবটা জানেন না, কারণ এখানকার প্রশাসন তারা সেভাবে গুরুত্ব দেয়নি। চাষিদের আবেদনে তারা সাড়া দেয়নি, বিএলআরও অফিসেও তারা গিয়েছিল, এবং কোনো গুরুত্ব তারা দেয়নি। তাই আজকে আমরা যারা একটা সময় আন্দোলন করেছিলাম তারাও যেমন আছেন এবং ইচ্ছুক কৃষক তারাও আছেন, অর্থাৎ আমরা দল ও মত নির্বিশেষে সমস্ত চাষিদের দাবিটাকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি পৌঁছে দিতে চাইছি। চাষিদের বক্তব্য অনুযায়ী তাদের যে চাষযোগ্য জমি ফেরত দেওয়া হয়েছে তা কিন্তু মোটেই চাষযোগ্য নয়। বন জঙ্গলে ভর্তি হয়ে পড়ে রয়েছে এবং তাতে রয়েছে পাথর কংক্রিটের আস্তরণ। ফলে ফেরত পাওয়া জমি এখনও চাষের অযোগ্যই রয়েছে। তাই তাদের দাবি, সেই জমি চাষযোগ্য করে দিতে হবে সরকারকে। জমি চিহ্নিত করে বুঝিয়ে দিতে হবে কৃষকদের, করতে হবে জল নিকাশির উপযুক্ত ব্যবস্থা। আর যদি জমি চাষের উপযুক্ত করে না তোলা যায় তাহলে সেই জমিতে শিল্প হোক। এই ধরনের একাধিক দাবি সম্মিলিত করে আবেদনপত্র ইতিমধ্যেই ছাপানো হয়েছে, দেওয়া হচ্ছে চাষিদের। আগামী 30শে আগস্ট থেকে সিঙ্গুরের একাধিক গ্রামে ক্যাম্প করে চাষিদের থেকে এই মর্মে আবেদনপত্র সংগ্রহ করবে এই কমিটি, যা পৌঁছে দেওয়া হবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর সহ সরকারি বিভিন্ন জায়গায় এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে। অবস্থা ওইরকম ধারায় পড়ে আছে তো, জমি সব চাষবাস না হলে যেন বন জঙ্গল হয়ে পড়ে আছে। জমি মেপে বুঝিয়ে দিয়েছিল না, জমি মেপে বুঝায় না, জমি ম্যাপ দেখে বার করা যাবে সেটা কথা নয়। জমিতে কি এখন অবস্থা? জমিতে বন হয়ে পড়ে আছে, সব জঙ্গল হয়ে আছে। এই যে প্রায় 8 বছর হয়ে গেল জমি ফেরত পেয়েছেন, চাষবাস হচ্ছে না, চাষবাস হয়নি। এবার কিছু কিছু লোক হয়তো একদম যেগুলো ভালো কারখানা হয়নি, ভালো জমি ছিল, সেইগুলো হয়তো একটু আধটু করছে। এই যে নতুন একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, গ্রামের চাষিরা নিয়েছে, এতে কি যুক্ত আছেন? আমি যুক্ত আছি। কি আবেদন করবেন? আমাদের জমি যাতে চাষযোগ্য করে দিক, এইটাই আমাদের আর যদি কারখানা যদি করার ইচ্ছা হয় কারখানা করুক। আরও জমি আছে যেগুলো চাষযোগ্য করা যাবে না একদম, ঠিক আছে, সেইগুলো কারখানা করুক। সিঙ্গুর বন্ধা জমি পুনরুদ্ধার কমিটির এই যে উদ্যোগ, এই উদ্যোগকে মোটেই ভালোভাবে দেখছেন না কিন্তু কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তার মতে যারা এই সমস্ত কাজ করছে তারা কেউই তাদের দলের লোক নয়, বা তারা কেউই সেই সময় জমি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না। কি বলছেন এ বিষয়ে বেচারাম মান্না, শুনুন তার থেকে সরাসরি। আন্দোলন করা মানুষের গণতান্ত্রিক অধিকার, যে কেউ আন্দোলন করতে পারে। তবে আন্দোলনের যৌক্তিকতা, আন্দোলনের মানুষের কতটা স্বার্থে সেটা দেখা দরকার। যে ইস্যু নিয়ে আপনারা বলছেন সেই ইস্যু সিঙ্গুরের মানুষ শুনবে না। তার কারণ আমাদের প্রায় 91% জমি আমাদের চাষযোগ্য হয়ে গেছে। অরিজিনাল চাষের যাদের জমি তারা চাষ করছে। রোডের গায়ে যে জমিগুলো কারখানা করার জন্য, হোটেল করার জন্য এবং ধাবা তৈরি করার জন্য, পেট্রোল পাম্প তৈরি করার জন্য কিনেছিল, তারা তো আর চাষি নয়, তারাই চাষ করছে না। আর আজকে যারা আন্দোলন করবে বলে আপনাদের কাছে বলছে,
তারাই ওই জমিগুলো দালালি করে তাদেরকে কিনে দিয়েছে। মানে আন্দোলনের এক অংশ তাতে আছে আর কি, যারা না, আমাদের আন্দোলন করেছে। যারা মমতা ব্যানার্জির নেতৃত্বে যারা আন্দোলন করেছিল তারা এই আন্দোলনে নেই। বছরের পর বছর পেরিয়ে গেলেও এখনও সিঙ্গুরের অনেক বেশিরভাগ জমি রয়েছে যা চাষযোগ্য হয়ে ওঠেনি, এমন বলছে কৃষকদের এক অংশ। এবং একই সঙ্গে এই মন্তব্যের সম্পূর্ণ বিরোধিতা করছেন সেখানকার মন্ত্রী বেচারাম মান্না। তবে এখন দেখার এই যে নতুন কমিটি তৈরি হয়েছে সেই কমিটি কতটা কার্যকারী হয়। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।